আমাদের সিস্টেম ছিল সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এলাকায় টাকা পয়সা জাকাত যাদের আছে সবগুলো সরকার কালেকশন করি। এটা শুধু মহসিন সাহেবের আমির হামজার মাধ্যমে না, এগুলো রাষ্ট্রের মাধ্যমে নেওয়ার নিয়ম নীতি ছিল। তাহলে মাথাটা আপনার নত হতো না। যেহেতু এটা নিয়ম নেই, এই জন্য আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হবে আমরা যেন অন্তত জাকাতের এই টাকা যার যা ফরজ হয় এলাকায় একজন দুইজন মানুষকে ঠিক করে তার হাতে, বা এমন কোনো সংগঠন যদি পান যেখানে দিলে অন্তত তারা হক আদায় করে এটা বিলোপন করতে পারে। আমাদের উচিত হবে এরকম কোন প্রতিষ্ঠান যদি পান সেখানে দিয়ে দেবেন, তারা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারবে। অথবা 2-3 জন দায়িত্ব নিয়ে 50 জনেরটা কালেকশন করে 50 জন মানুষের ভাগ ভাগ করে যদি দেওয়া যায়, যাদের দারিদ্র বিমোচন হবে এরকম জায়গাগুলো দেখে। তাই আমরা এই কাজগুলো যদি ভালোভাবে করতে পারতাম, এই 5 বছরের ভেতরে অন্তত আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। এটা দৌড়বাজারা না, দৌড়বাজারা ইউনিয়ন কি ওজান গ্রাম ইউনিয়নের এটা ইবি থানার অন্তর্গত আমাদের কুষ্টিয়া জেলার দরবাজারা জামাত ইসলামী বাংলাদেশ সহ এলাকার সর্বসাধারণকে নিয়ে আজকের এই পবিত্র অনুষ্ঠান, ইফতারি অনুষ্ঠানে দলমত নির্বিশেষে আমরা সবাই এই পবিত্র অনুষ্ঠানে যারা হাজির হয়েছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলো কথা অলরেডি শুনেছি আসরের পর থেকে পর্যন্ত। অনেক মেহমানও আমাদের জেলা থেকে, থানা থেকে বিভিন্ন দায়িত্বশীল কথা বললেন। আমার আগে কথা বলছিলেন অধ্যক্ষ খন্দকার A.K.M. আলী মহসিন স্যার, কুষ্টিয়া জেলার এখন ভারপ্রাপ্ত জেলা আমির। এখনো হয়নি, 10 তারিখে ইনশাল্লাহ হয়ে যাবে। এখানে জেলার সেক্রেটারি আছে বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশের ইউনিয়ন হরিনারায়ণপুরে বাড়ি, আপনারা জানেন, অধ্যাপক সোজাউদ্দিন জদ্দা। পাশের ইউনিয়ন কাঞ্চনপুরের একজন সন্তান আসে সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবির ভাই। এবি থানার সম্মানিত আমির জনাব রফিকুল ইসলাম। ওসান গ্রামের আমির আছেন মাস্টার হায়দার আলী, সেক্রেটারি সহ যত উপস্থিতি আজকে এসেছেন। যেহেতু আর কয়েক মিনিট আছে ইফতারের, মনে হয় আর 10 মিনিট আছে, আমরা 4-5 মিনিট কথা বলে একটা মোনাজাতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব। আমাদেরকে যে সমস্ত উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আমরা সবাই জানি সে উদ্দেশ্য কি। সেই উদ্দেশ্য সফল কি আমরা আসলে করতে পারছি? আমাকে বানিয়েছেন যে উদ্দেশ্য নিয়ে, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা লাগবে আমার। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আমি তৈরি করিনি, বানাইনি, তবে বানিয়েছি একটা উদ্দেশ্য নিয়ে, সেটা আমার ইবাদত করবে তারা। সুতরাং আমরা দল মত আলাদা হয়তো আদর্শ ধারণ করতেই পারি, কিন্তু ইবাদত হচ্ছে কিনা এটাকে আপনার খেয়াল করা দরকার। আমার জীবনে যেন ইবাদত থাকে, কারণ মরণের পরে এইটাই আমার কাজে লাগবে, অন্য কোনো কিছু কিন্তু কাজে লাগবে না। আপনার ইবাদত যদি কবুল হয়, ইবাদত যদি থাকে, তাহলে আপনি সাকসেস হবে। ইবাদত যদি আপনার জীবনে না থাকে, আপনার কোনো মূল্য নেই আমার আল্লাহর কাছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি নামাজটা 12 রাকাত না পড়ে আপনি 4 রাকাত পড়েন, কিন্তু নামাজটা যেন সঠিক হয়। 4 রাকাত পড়তে যে সময় লাগে, আপনার যদি 12 রাকাত পড়তে একই সময় লাগে, তো 12 রাকাত পড়ে দরকার কি? আপনি 4 রাকাতই পড়েন। রুকু সেজদা সহ নামাজের যে আনুষঙ্গিক বিষয় আছে, সেজদায় লম্বা করা, এগুলো যেন ঠিক থাকে। আখিরাতের যে কাজগুলো আছে, কাজটা যেন বেশি না হয়ে ভালো হয়, আমার আল্লাহ এটা চায়। দুনিয়ার কাজগুলো যেগুলো আছে এটা বেশি না, ভালো হোক। আপনি একজন মানুষকে কিছু দিয়ে তারে দাঁড় করাবে। এই যে জাকাতের যে সিস্টেম এখন রমজান মাস আসলে চালু হয়, এটা কিন্তু জাকাত ভিত্তিক অর্থনীতির নিয়ম না। জাকাতের নিয়ম হচ্ছে একজন মানুষকে স্বাবলম্বী করে দেওয়া। আমাদের যদি জাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে থাকতো রাষ্ট্রীয়ভাবে, তাহলে এই ওয়াজটা আমরা করা লাগতো না। যেহেতু নেই, এ কারণে আমরা এখন এই উদ্বুদ্ধ করছি বিভিন্ন নসিহত ওয়াজের মাধ্যমে। আপনারা যাদের টাকা পয়সার মালিক আছেন, জাকাত তো প্রায় লোকেরই ফরজ। আমরা মনে করি এটা কয়েকজন ধনী মানুষ দিলেই হয়ে যাবে, না। কম হোক বেশি হোক, আমরা অনেকেই কিন্তু জাকাত দেওয়ার মতো। কিন্তু নিয়ম হচ্ছে যারা জাকাত পাওয়ার হকদার, 8 জায়গায় যেহেতু জাকাত দেওয়া যায়, সূরা তাওবার 60 নম্বর আয়াতটা বাড়ি যেয়ে পড়বেন। যেখানে সেখানে জাকাত দিলে কিন্তু আদায় হবে না। অনেকেই আমরা মনে করি শুধু এতিমখানা আর লিল্লা বোর্ডিং দিলেই হয়ে গেল, না। 8 জায়গা আছে।
এই 8টা জায়গা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা, এরকম 8টা খাত পড়বেন সূরা তাওবার 60 নম্বর আয়াত। আর দেখে দেখে এই জায়গাগুলোতে দিলে আপনার যাকাত নামে ফরজ একটা বিধান আদায় হবে। সম্মানিত রোজাদার ভাইরা এবং পর্দার আড়ালের মা এবং বোনেরা, সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই যাকাতটা দেওয়ার যে মাকসাদ বা উদ্দেশ্য ছিল যে এলাকায় যদি 10 জন মনে করেন গরিব মানুষ আছে যারা যাকাত নেওয়ার মতো, এই মানুষগুলো যেন আগামী বছর আর যাকাত নেওয়ার জন্য লাইন না ধরে। আমাদের সিস্টেম ছিল সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এলাকায় টাকা পয়সা যাকাত যাদের আছে সবগুলো সরকার কালেকশন করি। এটা শুধু মহসেন সাহেবের আমির হামজার মাধ্যমে না, এগুলো রাষ্ট্রের মাধ্যমে নেওয়ার নিয়ম নীতি ছিল। তাহলে মাথাটা আপনার নত হতো না। যেহেতু এটা নিয়ম নেই, এই জন্য আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হবে আমরা যেন অন্তত যাকাতের এই টাকা যার যা ফরজ হয় এলাকায় 1-2 জন মানুষকে ঠিক করে তার হাতে, বা এমন কোনো সংগঠন যদি পান যেখানে দিলে অন্তত তারা হক আদায় করে এটা বিলোপন করতে পারে। আমাদের সিস্টেম ছিল সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এলাকায় টাকা পয়সা যাকাত যাদের আছে সবগুলো সরকার কালেকশন করি। এটা শুধু মহসেন সাহেবের আমির হামজার মাধ্যমে না, এগুলো রাষ্ট্রের মাধ্যমে নেওয়ার নিয়ম নীতি ছিল। তাহলে মাথাটা আপনার নত হতো না। যেহেতু এটা নিয়ম নেই, এই জন্য আমরা মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হবে আমরা যেন অন্তত যাকাতের এই টাকা যার যা ফরজ হয় এলাকায় 1-2 জন মানুষকে ঠিক করে তার হাতে, বা এমন কোনো সংগঠন যদি পান যেখানে দিলে অন্তত তারা হক আদায় করে এটা বিলোপন করতে পারে। 3 মিনিট আছে না? আর হ্যাঁ, আমরা আর 1 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের উচিত হবে এরকম কোনো প্রতিষ্ঠান যদি পান সেখানে দিয়ে দেবেন, তারা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারবে। অথবা 2-3 জন দায়িত্ব নিয়ে 50 জনেরটা কালেকশন করে 50 জন মানুষের ভাগ ভাগ করে যদি দেওয়া যায়, যাদের দারিদ্র বিমোচন হবে এরকম জায়গাগুলো দেখে। তাই আমরা এই কাজগুলো যদি ভালোভাবে করতে পারতাম, এই 5 বছরের ভেতরে অন্তত আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিন। ইবাদত করার জন্য যেহেতু বানিয়েছেন, আমরা ইবাদতের দিকে একটু মনোযোগ দেব সব ক্ষেত্রে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। রব্বুল আলামিন, সারা দিন আমরা রোজা রাখা অবস্থায় আছি। তুমি জানো আমাদের অনেক কিছু করার ক্ষমতা ছিল, কিন্তু আমরা তোমাকে ভয় করে করি না। বাকি 11 মাস যেন আমরা এভাবে চলতে পারি, সেই তৌফিক আমাদের জীবনে দান করো। এই দরবাজারা এলাকার মানুষদেরকে মেহেরবানি করে মাফ করে দাও। অজান গ্রাম ইউনিয়নবাসীকে মাফ করো। যত মানুষ এলাকায় কবরে ঘুমিয়ে গেছে, আবাদান আবাদান কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দাও। আজকের এই ছোট্ট আয়োজনে যারা সম্পৃক্ত আছে এদের কবুল করে নাও। এই দরবাজারা এলাকার মানুষদেরকে মেহেরবানি করে মাফ করে দাও। অজান গ্রাম ইউনিয়নবাসীকে মাফ করো। যত মানুষ এলাকায় কবরে ঘুমিয়ে গেছে, আবাদান আবাদান কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দাও। এই ছোট আয়োজনে যারা সম্পৃক্ত আছে এদের জীবন চলার পথ আরো সহজ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।